নেত্রকোনা রেলওয়ে স্টেশন কিছুক্ষণ আগেই পরিদর্শন করেছেন রেলওয়ে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং তিনি ইতিমধ্যে এই অঞ্চলের যে রেলের যে সমস্যা সেই সমস্যার কথা কিন্তু এই অঞ্চলের মানুষের থেকে শুনে গেছেন এবং এই সমস্যা কিভাবে নিরসন করা যায় সেই ব্যাপারেই কিন্তু স্থানীয়দের সাথে কথা বলেছেন। আজকে মূলত সারাদিনই হাওড়ে নানা কর্মসূচি ছিল। এই আজকের যে মূলত আয়োজন সেই আয়োজনে হাওড় অঞ্চলের যে অন্যতম নেতা রয়েছেন ভাটি বাংলার নেতা লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণেই কিন্তু আজকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী রয়েছেন তিনি এবং রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দুইজনই কিন্তু আজকে দিনব্যাপী হাওড়ে কর্মসূচি ছিল এবং দিনের শেষভাগে অর্থাৎ রাতের দিকে নেত্রকোনার যে 3টি স্টেশন রয়েছে মোহনগঞ্জ, বারহাট্টা এবং নেত্রকোনা যে সদর স্টেশন সেই সদর স্টেশনটি কিন্তু তিনি পরিদর্শন করেছেন। বলে রাখা ভালো, নেত্রকোনা থেকে মূলত 2টি আন্তনগর ট্রেন চলাচল করে, একটি মোহনগঞ্জ এক্সপ্রেস আরেকটি হচ্ছে হাওড় এক্সপ্রেস। মূলত 2013 সালের দিকে যে হাওড় এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছিল এরপর থেকে যে পুরাতন যেই ইঞ্জিন এবং যে বগিগুলো রয়েছে অর্থাৎ সেই কম্পার্টমেন্ট নিয়ে কিন্তু সেই ট্রেনটি চলাচল করছেন। এখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা দাবি জানিয়েছেন যে এই যে কম্পার্টমেন্টগুলো রয়েছে সেই কম্পার্টমেন্টগুলো পরিবর্তন করার পাশাপাশি এই অঞ্চল থেকে নতুন আরেকটি আন্তনগর ট্রেন মোহনগঞ্জ থেকে চিটাগাং পর্যন্ত চালু করা যায় কিনা, কারণ এখানকার যে হাওড় অঞ্চলগুলো রয়েছে নেত্রকোনা ছাড়াও সুনামগঞ্জের কয়েকটি উপজেলার মানুষ কিন্তু চট্টগ্রামে কিন্তু তাদের জীবিকা নির্বাহের কাজ করে থাকেন। অর্থাৎ চিটাগাংয়ের সাথে যদি রেল যোগাযোগ ব্যবস্থা শুরু করা যায় তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষের দাবি কিন্তু পূরণ হবে, এমনটাই বলছে। দেখুন, আমরা এই সরকার ক্ষমতায় আসার পরেই আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যেমন আমরা রেলগুলিতে মানে রেলের যেসব যে এলাকায় যানজট তৈরি হয় আমরা আন্ডারপাস ওভারপাসের জন্য কাজ করি, আমরা রেলে ইন্টারনেট সুবিধা বৃদ্ধি করার জন্য কাজ করছি, ঢাকা চিটাগাং কর্ড লাইনের মাধ্যমে এটা দূরত্ব কমিয়ে আনার জন্য কাজ করছি। আমরা রেলের টোটাল আমরা যে বিশেষ করে আপনার নেত্রকোনা কেন্দ্রিক যে কথাগুলি বললেন যে নেত্রকোনা মানুষের যে দাবিগুলি রয়েছে এই দাবিগুলিকে পূরণ করার জন্য কিন্তু ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তবে আমাদের সক্ষমতা সীমাবদ্ধ রয়েছে। বিগত দিনে রেল ট্রেক করা হয়েছে কিন্তু সেই পরিমাণ আপনার লোকোমোটিভ বা ক্যারেজের উন্নয়ন করা হয়নি, যে কারণে দেখা গেছে যে বিশেষ করে মিটার গেজে আমাদের লোকোমোটিভের এবং ক্যারেজের অনেক স্বল্পতা মানে ইঞ্জিন বগির অনেক স্বল্পতা রয়েছে। বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী সেগুলিকে উন্নয়নের কাজ করছে। আমরা ইতিমধ্যে লোকোমোটিভ ক্যারেজ আমরা সংগ্রহের কাজ করছি। পাশাপাশি আরেকটি কথা কিন্তু এখানে চলে এসেছে, গেল কিছুদিন আগে তিনি দুর্গাপুরের যে রেল স্টেশনটি পরিদর্শন করেছেন সেটার কথাও কিন্তু আজকে এসেছে। তিনি বলেছেন যে সমীক্ষা যাচাই করার পরে কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছেন এবং পাশাপাশি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির কথা যেটি জারিয়া পর্যন্ত বর্ধিত করার কথা রয়েছে সেটিও কিন্তু তারা বলছেন যে আসলে সমীক্ষা যাচাই করছেন। অর্থাৎ বলা যায় আজকের সফর থেকে তারা রেলের যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তারা বলছেন যে চিহ্নিত করেছেন এবং সেই সমস্যাগুলো কিভাবে দ্রুত নিরসন করা যায় সেই ব্যাপারে কিন্তু পদক্ষেপ নেবেন, এমনটাই কিন্তু রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন। ব্যাপার হচ্ছে দাবি দাবা তো সবারই আছে। আমাদেরকে যখনই আপনি কোনো দাবি করবেন আমি সেই দাবি তো আমি মাঠ পর্যায়ে দেখব যে সেটা কতটুকু ফিজিবিলিটি স্টাডি করে যে সেটির আসলে কতটুকু গ্রহণযোগ্যতা আছে বা আমার সারা বাংলাদেশের যে দাবিগুলি আছে কোনটার পর কোনটা আমরা করব। সুতরাং যখনই যে দাবিগুলি কেউ করে আমরা মাঠ পর্যায়ে সেটা পরিদর্শন করি এবং আমরা সেটা ফিজিবিলিটি স্টাডি করি, আমরা চেষ্টা করি আমরা দাবিগুলি বাস্তবায়নের জন্য, তবে আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী কাজ করে চলছি। যেহেতু এখানে ডেপুটি সাহেব তিনি চান যে ওই এলাকার এই রেল লাইনটা স্থাপন হওয়ার জন্য, আমরা সেই জন্য এসেছিলাম, আমাদের রেলের কর্মকর্তাবৃন্দ এসেছিল, আমরা ওটা ফিজিবিলিটি স্টাডি করছি। আমরা যদি কাজ করে দেখি যে এটা রেলের জন্য জনগণের জন্য অনেক বেশি গ্রহণযোগ্য বা অনেক বেশি উপকার হবে, যাত্রী সেবার জন্য দরকার, তখন আমরা এটা নিয়ে কাজ করব। কথা আমরা এমন কিছু করতে চাই না যেটা মানুষের হয়তো বা অপচয় হয়। আমরা যখনই যে দাবি দাবা করুন মাঠ পর্যায়ে পরিদর্শন করে আমরা ওটা পরীক্ষা নিরীক্ষা করছি। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ।